আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ডিসেম্বর মাস আসলে আমাদের সবার মন ছুটে যায় ঘোরার জন্য। যেহেতু বছরের পুরোটা সময় আমরা যার যার কাজে ব্যস্ত থাকি, এই কারণে কোথাও তেমন ঘোরাফেরা হয় না। যেহেতু ডিসেম্বর মাসে ভাই বোনের ছেলে মেয়েদের স্কুল বন্ধ থাকে, আবার আমাদের কাজের প্রেশারটা একটু কম থাকে, আবার আমার একটু ছুটি থাকে, তাই ডিসেম্বর মাস আসলেই একবার হইলেও ঘুরতে বের হইতে হয়, নয়তো বা ভালো লাগে না। না ঘুরতে বের হইলে মনে হয় যেন সারাটা বছরই বোরিং যাচ্ছে। আবার একাও ঘুরতে মন চায় না, সব সময়ই সবাই একসাথে ঘুরতে বের হই, এই কারণে সবাই একসাথেই ঘুরতে বের হই। যদিও এখন তেমন ঘোরা হয় না, কারণ সবাই একসাথে হইতেও পারি না, আর ঘোরাটা এখন কম হয়। আর ঢাকার মধ্যে প্রায় সবগুলো জায়গায় আমাদের ঘোরা কমপ্লিট, এর জন্য এখন ঘোরাটা কম হয়। কারণ ঢাকার বাইরে ঘোরার প্ল্যান করলে এক একজনের এক এক প্রবলেম শুরু হয়ে যায়, যার কারণে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া হয় না। যেমন এবারও ঘুরতে যাচ্ছি, তার মধ্যেও সবাই যাওয়া হচ্ছে না। আমার ছোট দুই বোন, ওরা যেতে পারেনি। একজন ওর শ্বশুর বাড়ি গ্রামে গেছে, আরেকজনের ভার্সিটি ইম্পর্টেন্ট ক্লাস ছিল, যার কারণে ও যেতে পারেনি। আমরা কয়েক বোন মিলে আমার মেজ বোনের মেয়ের বাড়ি চলে গেলাম। তবে এটা হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে, আগে এমন কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমার ভাগ্নির বাসায় বেড়াতে যাব। কারণ ও কিছুদিন আগে ময়মনসিংহ থেকে জাজিরা ক্যান্টনমেন্ট শিফট হয়েছে। যেহেতু ওর হাজব্যান্ড আর্মি ম্যান, তাই কয়েক বছর পর পরই ওর হাজব্যান্ড বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়, আর যে ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয় সেখানে বিভিন্ন কোয়ার্টারে ওরা থাকে। আর ওরা যেখানে যেখানেই ট্রান্সফার হয়, আমরা ওদের ওইসব ডিস্ট্রিক্টে সিএমএইচ এ ঘুরতে যেতে পারি। আমরা সবাই জানি জেনারেল পিপল যারা আছে তারা সিএমএইচ এর ভেতরে এন্ট্রি নিতে পারে না, বাট যারা ডিফেন্সের লোক তাদের রিলেটিভরা সিএমএইচ এর ভেতরে প্রবেশ করতে পারবে। যেহেতু আমার ভাগ্নির হাজব্যান্ড আর্মি ম্যান, ওই সুবাদে আমরাও সিএমএইচ এর ভেতরে এন্ট্রি নিতে পারি। আজকে আমরা কয়েক বোন মিলে চলে যাচ্ছি জাজিরা ক্যান্টনমেন্ট। আমার ভাগ্নির বাসা ও ক্যান্টনমেন্টের কোয়ার্টারে থাকে। আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। এই ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠলাম। পদ্মা সেতুতে উঠে খুবই ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল, আর নদীর একুলে উকুলে কিচ্ছু দেখা যাচ্ছিল না। মাঝে মধ্যে একটু চড় যাচ্ছিল, বাতাসের বেগ এত ছিল, শো শো শব্দ হচ্ছিল। পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের বাসা থেকে আমার ভাগ্নির বাসায় যেতে 40 মিনিটস টাইম লাগবে, আর বেশি হইলে 1 আওয়ার্স লাগবে। আমরা পদ্মা সেতু থেকে এখন নেমে যাচ্ছি। সেতু থেকেই দেখা যাচ্ছে জাজিরা ক্যান্টনমেন্ট। ওই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো, ওইটাই হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া। আমাদের জার্নিটা খুবই চমৎকার ছিল, দুই পাশের সিনারিগুলো অনেক সুন্দর লাগতেছিল। আমরা গাড়ি থেকে নেমে আমার ভাগ্নির হাজব্যান্ডকে ফোন দিলাম যে আমরা বাস স্টপে এসে পড়ছি, এখন কিভাবে আসবো। আমার ভাগ্নির হাজব্যান্ড বলল সিএনজি অথবা ভ্যান যেটাই নিই ওইটা নিয়ে ক্যান্টনমেন্ট, গাড়ির চালক যারা আছে তাদের বলতে যে জাজিরা ক্যান্টনমেন্ট নিয়ে যেতে, তাহলে তারা নিয়ে যাবে। ওইখানে আমার ভাগ্নির হাজব্যান্ড ছিল আমাদের রিসিভ করার জন্য, কারণ আমার ভাগ্নির হাজব্যান্ড ছাড়া আমরা ভেতরে এন্ট্রি নিতে পারবো না। এর জন্য ওর হাজব্যান্ড ক্যান্টনমেন্ট প্রবেশ পথে আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। এখন আমার সেজ দুলাভাই গেছে ভ্যান ভাড়া করতে। আমরা বলছি যে সিএনজি করে যাব না, ভ্যানে চড়ে যাব, কারণ আমাদের মনে হচ্ছিল সিএনজির চাইতে ভ্যানে চড়ে গেলে আমরা এনজয় করে যেতে পারবো, এর জন্য বলছি ভ্যান ভাড়া করতে। আর এইদিকে আমরা গাড়ি থেকে নেমে একটা বসার জায়গা ছিল, ওইখানে বসে আসছি। আর আমার বড় বোন চকলেট বের করছে, ওইগুলো সবাই খাচ্ছি আর চারপাশের এনভায়রনমেন্ট দেখতেছি। আমাদের যেহেতু গ্রামে তেমন যাওয়া হয় না, অবশ্য তেমন বললে ভুল হবে, যাওয়া হয় না বললেই চলে, এই কারণে আমরা খুবই এনজয় করতেছিলাম, আমাদের খুবই ভালো লাগতেছিল। আশেপাশে চারপাশ দেখতেছি আর চকলেট খাচ্ছি, এক একজনের দুষ্টুমি করতেছি, সব মিলায় ভালোই লাগতেছিল। এইদিকে আমার সেজ দুলাভাই 2টা ভ্যান ভাড়া করছে। এবার আমরা ভ্যানে চড়ে সিএমএইচ এ যাব। এক ভ্যানের মধ্যে আমার বড় বোন, আমার ভাবি আর আমার নিস নিফিউ উঠছে, আর অন্য আরেক ভ্যানে আমার সেজ দুলাভাই আর আমরা 3 বোন উঠছি। আমরা ওইখানে একদিনে স্টে করব, তবু আমাদের সাথে অনেক ব্যাগ ট্যাগ ছিল। এর অবশ্য একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমরা ওইখানে একদিন স্টে করলেও আমাদের কিছু জামা কাপড় নিয়ে নিছি পরের দিন পরার জন্য, আর ওদের বাসা নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে কিছু ফ্রুটস কিনে আনা হয়েছে। যেহেতু আমরা জানি না এখানে ফ্রুটসের দোকান পাবো কিনা, এর জন্য ঢাকা থেকে আমরা কিনে নিয়ে আসছি। আর এই কারণে আমাদের কাছে ব্যাগটা একটু বেশি ছিল। আমার নিচেরা যে ভ্যানে উঠছে ওদের ভ্যানটা আগে ছাড়ছে আর আমরা পেছনে আছি।
ভ্যানে চড়ে যেতে খুবই ভালো লাগতেছিল। আমরা খুবই এনজয় করে ভ্যানে চড়ে যাচ্ছিলাম। এর আগে ওরা যখন ময়মনসিংহ ছিল ওইখানেও গিয়েছিলাম, বাট ওইখানে ন্যাচারাল বিউটি সিনারির চাইতে এখানে ন্যাচারাল বিউটি সিনারিগুলো অনেক সুন্দর। এখানকার রোডগুলো অনেক সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল যে আমি একবার ডান পাশ দিয়ে ভিডিও করি, আবার বাম পাশ দিয়ে ভিডিও করি, মানে যখন যেই জায়গায় আমি সুন্দর দেখতেছি সেখানেই ভিডিও করতেছি। আর এইটা মেবি একটা রেস্টুরেন্ট অথবা রিসোর্ট হতে পারে, আই ডোন্ট নো। তবে যাই হোক, দেখতে আমার কাছে ভালোই লাগতেছিল। এটা পদ্মার পাড়েই ছিল। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ব্লগে দেখাবো ক্যান্টনমেন্টের ভেতরের রাস্তা কেমন সেটা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।